আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমার না সকাল সকাল ভিডিও করা হয় না, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমার সাথে সাথে বাচ্চা উঠে যায়, সাথে সাথে ঘুরে, যার কারণে নাস্তা পানি করা সব কিছু ঘরদোর গোছগাছ করাটা তারপরে ভিডিও করাটা অনেকটা টাফ হয়ে যায়। তাই ম্যাক্সিমাম সময় আমি দুপুরে রান্না দিয়ে ভিডিও শুরু করি। তো আজকে দুপুরে মূলা রান্না করব, মূলা দিয়ে পাঙাশ মাছ দিয়ে। আমার এই বছরের প্রথম আমি বাসায় মূলা রান্না করছি। যদিও মূলা কিন্তু আমি অনেক পছন্দ করি, মূলা শাক যেভাবেই রান্না করি, মাছ দিয়ে শুটকি দিয়ে কিংবা বাগার করে যেভাবেই রান্না করি, মূলা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমার হাজবেন্ডও মোটামুটি পছন্দ করে, কিন্তু আমার দেবর খায় না বলে তেমন একটা রান্না করা হয় না। তো মূলাটাকে আমি প্রথমে একটু ভেজে নিয়েছি, তারপর সব মশলা দিয়ে একটু কষিয়ে নিব। মূলা কিন্তু না ভেজে রান্না করলে খাওয়া যায় না, মানে আমি খেতে পারি না, আমার কাছে ভ্যাপসা গন্ধ লাগে। মূলা আর বেগুন এই দুইটা জিনিস আমি না ভেজে রান্না করতে পারি না। এখানে মূলা কষা ছেড়ে দেখি একটু অ্যালোভেরা নিয়েছি, মাথার চুল ইদানিং খুব ঝরছে, তাই অ্যালোভেরাটা দিলে আমি অনেকটা উপকার পাই, তাই অ্যালোভেরা দিব। আর তো মূলাটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব। আমার কাছে মূলা সবসময় পাঙাশ মাছ দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। আর পাঙাশ মাছটা যেহেতু শুধু হাজব্যান্ডটা একটু কম পছন্দ করে, মোটামুটি সবাই পছন্দ করে। তো দেবর যেহেতু মূলা খায় না, তো ওর জন্য আমি আবার মূলার মধ্যে কিছু আলু দিয়ে দিয়েছি। ওকে মূলা দেখানো যাবে না, জাস্ট আলু আর মাছটা আলাদা করে একটু ওকে দিয়ে দিব, যাতে ও না বুঝে যেটা মূলা দিয়ে রান্না করা হয়েছে। কাঁচামরিচ ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। আবার মূলা শাকটাও আমি ভাজি করে নিচ্ছি। আমি মূলা আনলে সবসময় চেষ্টা করি মূলা শাকটা আনার জন্য, শাকসহ মূলা কিনতে। আমি টাকা দিয়ে কিনছি কেন শাকগুলো ফেলে আনবো? আর মূলা শাকটা খেতে মন্দ না, আমার কাছে ভালোই লাগে খেতে। অনেকে হয়তো নাক ছিটকায় মূলাতে গন্ধ, এই সে মূলা খেলে ফার্ট হয়, এটা হয়। কেন ফার্ট কি মূলা ছাড়া কি হয় না নাকি? আজব কথা। এগুলো মানুষের একটা ভ্রান্ত ধারণা। কেউ হয়তো গন্ধের কারণে অনেকে খেতে চায় না, এটা যার যার পছন্দের ব্যাপার। বাট আমার কাছে খারাপ লাগে না, আমার কাছে খেতে ভালোই লাগে। তো আমি মূলা খাই, আমার হাজব্যান্ডও খায় মূলা। আমার দেবর মূলা খায় না, মিষ্টি কুমড়া খায় না, ছড়া খায় না, কচু খায় না। কচু শাক খাবে বাট কচু খাবে না। তারপরে বেগুন খায় না। ওর আবার পছন্দের অনেক ভ্যারিয়েশন আছে, অনেক কিছু খায়, অনেক কিছু খায় না। তো ওর জন্য আবার কিছু কিছু সময় রান্নাটা একটু অন্যরকম করি, ওর জন্য আলাদা একটা ব্যবস্থা রাখি। কারণ আমরা যা খাই ও অনেক সময় কিছু কিছু খাবার ও খায় না। তো মূলার শাকটা ভাজি করেছি, অনেক মজা লাগছিল। আর সাথে অনেকগুলো মরিচ নিয়ে বসেছি। আমি আবার ঝাল ছাড়া খেতে পারি না, কারণ ঝাল আমার গাল গরম না হলে না আমার খেতে ভালো লাগে না। আর মূলা শাকটা হচ্ছে অনেকেরই পছন্দ। আমি একটা টাকায় যদি আমি দুইটা সবজি একসাথে করে আনতে পারি, তাহলে এটা আমার কৃপণতা নয়, কিংবা আমার হিসেবে এটাও নয়। আমার এক ঢিলে যদি দুই পাখি আমি হয়, তাহলে আমি হিসাব কেনই বা করবো না। সঞ্চয়ের একটা বিষয় আছে, আর পছন্দেরও বিষয় আছে, পছন্দও করি। আর মরিচ খাওয়ার ব্যাপারটা হচ্ছে আমার ফ্যামিলি ছোটবেলা থেকে দেখে এসেছি। আমার দাদাভাই অনেক ঝাল খেতেন, তো সেই থেকে আমি এটা শিখেছি। ছেলের জন্য তরকারিতে বেশি ঝাল দিই না, আমাদের খাবার থেকে সে খায়, তাই বেশি একটা ঝাল দেওয়া হয় না তরকারিতে। ছেলের বাবা চাচা ঝাল কমই খেতে পারে, বাট আমি খেতে পারি না, যেহেতু ফ্যামিলিগতভাবে খেয়ে অভ্যেস হয়ে গেছে ঝাল। তো আমি আবার সবসময় ঘরে কাঁচা মরিচ, শুকনা মরিচ খাই। তো সাথে বোম্বে মরিচ নিয়েছিলাম, ওই মরিচগুলো ঝাল লাগছিল না, তাই বোম্বে মরিচ নিয়েছি। ঝাল খেতে আমার অনেক পছন্দ, কারণ তরকারি ঝাল না হলে আমার খেতে একদমই ভালো লাগে না। আমার মতো কারা কারা ঝাল করেছেন বলেন তো? আমার একবেলা মাছ মাংস না হলেও চলবে, বাট ঝাল ছাড়া তরকারি আমি খেতে পারবো না।